আমরা খুলনায় সরাসরি যোগ দিব। সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, খুলনায় পরিস্থিতি কেমন, বৃষ্টি কি থেমেছে কিনা, আর নগরীর জলাবদ্ধতা ও রিমালের ক্ষয়ক্ষতির সবশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ আয়েশা। আপনাকে ধন্যবাদ আয়েশা। আপনি জানেন যে 2 দিন পরে সূর্য উঁকি দিয়েছে খুলনাতে, অর্থাৎ এখন আবহাওয়া স্বাভাবিক, কিন্তু মেঘ আছে, পূর্ব আকাশে এখনো মেঘ জমে আছে। ক্ষয়ক্ষতির বিষয়ে যে সরকারিভাবে যে অ্যাসেসমেন্ট সেটি কিন্তু এখনো সম্পন্ন হয়নি, তবে বিস্তীর্ণ চিংড়ি ঘের তলিয়ে গেছে। বিশেষ করে খুলনার কয়রা, বাগেরহাটের রামপাল যে অঞ্চলে বেশি মাছের চাষ হয় সেই অঞ্চলটা কিন্তু লবণ পানিতে তলিয়ে গেছে। এখানকার অসংখ্য ছোট ছোট যে ক্ষুদ্র মাছ চাষি আছেন তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এর চেয়ে আরো ক্ষতির যে জিনিসটা আশঙ্কা করা হচ্ছে সেটা হলো যে বন্য প্রাণীর। ইতিমধ্যে গতকালকে 4টি হরিণ লোকালয়ে নদীতে ভেসে এসছে এবং সুন্দরবন, জানেন যে সুন্দরবনের ভেতরে 8 থেকে 9 ফুট জলোচ্ছ্বাস হয়েছে, ফলে উঁচু অঞ্চল যেগুলো ছিল সুন্দরবনের মধ্যে সেই অঞ্চলে প্লাবিত হয়ে যায়। ফলে এখানে সব মিলে যে সেই সুন্দরবনের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু বন্য প্রাণীর ক্ষেত্রে বিশেষ করে সেটি কিন্তু সিডর এবং আইলার যে অভিজ্ঞতা আছে সেটি মারাত্মক ছিল। যেহেতু জলোচ্ছ্বাস হয়েছে, সুন্দরবনের বন্য প্রাণীরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের কৃষিতে ব্যাপক একটা ক্ষতি হয়েছে। তবে সবকিছু পাওয়া যাবে, সেটি হলো সরকারিভাবে যে পরিসংখ্যান যে তথ্য উপত্য নিয়েছেন সেই তথ্য উপত্য পরেই সেটি নিরূপণ করা যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে বরিশালে, সেখানে আছে সহকর্মী মিরন। ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটা এখনো কিন্তু অব্যাহত রয়েছে। বরিশালে আপনি জানেন যে বরিশালের নিম্নাঞ্চলে 3 থেকে 4 ফুট পানির যে জলোচ্ছ্বাস হয়েছিল সেটি যদিও নামতে শুরু করেছে, কিন্তু এখনো তার প্রভাব রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব, তার ফলে বরিশালের 5 উপজেলা, বিশেষ করে নদী বিধৌত যে উপজেলাগুলো হিজলা, মুলাদি, মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ এবং উজিরপুর, এইসব জায়গায় আমরা যেমনটা জানতে পেরেছি 700 কাঁচা ঘর বাড়ি আপনার ভেঙে গেছে এবং অসংখ্য মাছের ঘের থেকে মাছ বের হয়ে গেছে। এবং আজকে আমরা এই মুহূর্তে আছি বরিশাল নদীবন্দরে কিন্তু এখন পর্যন্ত লঞ্চ অর্থাৎ নৌযান চলাচল স্বাভাবিক হয়নি। এখনো যেহেতু সতর্ক সংকেত এখনো রয়েছে, সেই কারণে বিএডব্লিউটিএ কোনো লঞ্চ নৌযান ছাড়ার নির্দেশ এখন পর্যন্ত দেয়নি। এবং আমরা নদীবন্দরে যেটা দেখছি যে স্বাভাবিক হলেও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই আপনার প্রভাবে বরিশাল শহরে, অর্থাৎ বরিশাল যে গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো সেখানে কিন্তু জোয়ারের পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা যেটা আরও জানতে পেরেছি, বরিশালে দেয়াল চাপায় দুজন কিন্তু মারা গেছেন। এছাড়া বরিশাল বিভাগে 5 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এছাড়া বরিশালে যেহেতু সেভাবে কোনো বেড়িবাঁধ ওইভাবে নেই, কিন্তু বরিশাল শহর রক্ষা বাঁধের যে অংশগুলো সেখানে আমরা দেখেছি যে পানি প্রায় ছুঁই হয়েছিল গতকালকে সন্ধ্যা, এবং সারা রাত্রে হাওয়ার সঙ্গে গুড়ি বৃষ্টি কিন্তু ছিল। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং এর প্রভাবে যে পুরো ক্ষয়ক্ষতি নিরূপণের পরে জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন আমাদের জানাবেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মৎস্য কর্মকর্তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন, বিভাগীয় মৎস্য কর্মকর্তা, তিনি বলেছেন যে আমরা আপাতত মানুষের জানমাল কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার চেষ্টা করছি। পরবর্তী সময়ে আমরা চেষ্টা করবো যে মাছের ঘের বা অন্যান্য যে ক্ষয়ক্ষতিগুলো সেগুলো আমরা নিরূপণ করব। বরিশাল শহর বা দক্ষিণাঞ্চলের সবচেয়ে যে রিমালের যে প্রভাব, সেই প্রভাবে অন্যান্য ঝড়ের সময় যেটা দেখা গেছে যে ঘন্টা 3 বা ঘন্টা 5-6 মতো এর প্রভাব ছিল সমস্ত জায়গায়, কিন্তু এবার রিমালের প্রভাবে কিন্তু 24 ঘন্টার বেশি, 48 ঘন্টার মতো এই প্রভাব উপকূলীয় অঞ্চল সহ দক্ষিণাঞ্চলে ছিল। মিরন, আপনাকে ধন্যবাদ।